ঘর ভাঙতে চলেছে চিতাবাঘ হর্ষিনী ও সোহেলের। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। বেশ কয়েক বছর আগে হর্ষিনীকে ধরে উত্তরবঙ্গ থেকে আনা হয়েছিল ঝাড়গ্রামে, সাজা যাবজ্জীবন বন্দিদশা। যদিও তার মন ভালো করার জন্য সেই উত্তরবঙ্গ থেকে আনা সঙ্গীকে তার সাথে থাকার ছাড়পত্র দেয় জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। নাম সোহেল। দুজনার আলাপ পরিচয়ের প্রেম জমে ওঠে, ঘর বাঁধে দুজনে। এবার ঘর ভাঙার পালা। দুই ছেলে সুলতান আর শাহজাদাকে নিয়ে বাবা সোহেল পাড়ি দিচ্ছে কুচবিহারের রসিকবিলে নতুন ঠিকানায়। ঝাড়গ্রামে এবার সদ্য হওয়া 3 সন্তানকে নিয়ে থাকবে মা হর্ষিনী। আর এই পরিবার ভাঙায় মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত রেস্কিউ সেন্টারের কর্মী আধিকারিকরা। মন খারাপ তাদেরও। এটা এই যে কে দেখভাল করতো এখানে? আমি। হর্ষিনী তো শুনেছিলাম খুব মানে এগ্রেসিভ ছিল। হ্যাঁ, সে কীভাবে সামলেছিলেন? মোটামুটি ওই লেগেছিল আর কি, সামলাতে একটু টাইম লেগেছিল, তারপর নিজেরাই ইয়ে করে নিল। এখন ওরা আপনাকে চিনতে পারে? চেনে, মানে আমাদেরকে চিনবে, 24 ঘন্টা ওদেরকে দেখাশোনা করছি। এই যে এবার যে সোহেল আর দুটো তার ছানা অন্যত্র চলে যাচ্ছে, এটি সোহেলের দুটো ছেলে আর কি চলে যাচ্ছে আর কি, ওটার পরিবর্তনতে যদি নতুন কিছু আনতো ভালো লাগতো আর কি। এই জুওলজিক্যাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ দে বলেন, 7টা বাঘ রয়েছে, সেটা আমরা অল্টারনেট করে ছাড়ছি, যেহেতু আমাদের কাছে এনক্লোজার একটা রয়েছে এবং একটা ক্রল রয়েছে। তো এখান থেকে বেশ কয়েকটাকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা হয়েছে শোনা। আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেটা অ্যাপ্রুভালও হয়ে গেছে। আমরা তার পরিকল্পনা করছি, খুব শীঘ্রই এখান থেকে আমরা অন্যত্র পাঠাবো। কি প্রস্তাব পাঠিয়েছিলেন? আমরা 3টে লেপার্ডকে এখান থেকে অন্যত্র পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। কোথায় সেটা যাচ্ছে? সেটা আপাতত যেটা হচ্ছে রসিকবিলে যাচ্ছে। কোনটা কোনটা? সোহেলকে পাঠাচ্ছি এবং তার যে 2 সন্তান রয়েছে তাদেরকে, মানে আগেরগুলো। তো এই যে এরা চলে যাবে, এটা আপনাদের কতটা মন খারাপ না ভালো লাগা, কি কোনটা কাজ করছে? প্রথমত মন খারাপ এই কারণেই, আমি 2 বছর এখানে রয়েছি, তাদের সঙ্গে সব সময় সকাল সন্ধ্যা আমি দেখছি অ্যানিম্যালটা। তো তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। স্বাভাবিক পরিবারের এক সদস্য থেকে দূরে থাকলে যেরকম অবস্থা হয়, আমাদেরও প্রথম সত্যিই খারাপ লাগবে। ভালোটা এই ভেবেই লাগছে যে তারা নতুন জায়গায় নতুন ঘর পাচ্ছে, নতুন এনক্লোজার পাচ্ছে, তাদের ঘোরাফেরা চলাফেরার জন্য সাফিসিয়েন্ট জায়গাটা তারা পাবে। এই যে ওরা এতদিন ছিল, এবার চলে যাবে, তার জন্য আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান বা কিছু ভাবছেন? একটা বিদায় সম্বর্ধনা যেরকম দেওয়া হয় সেরকম ছোট্ট একটা অনুষ্ঠান করব। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ছোট জায়গায় থাকতে সমস্যা হচ্ছে, তাই রসিকবিলে বড় এনক্লোজার পাবে। এদের ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হচ্ছে। ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে এখন স্বজন বিদায়ের বেদনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।